ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি মৌটুসী, আসামের একটি টি গার্ডেন থেকে। আর দিনটি ছিল রবিবার। সকাল সকাল স্নান সেরেই ফুল তুলতে এসে গেছি, কারণ পুজো দেব। অনেক সকাল সকালই উঠেছি, কারণ আমার একটু তাড়া ছিল। তাই পুজো সেরে, ব্রেকফাস্ট সেরে, ড্রেস করে চললাম হাজব্যান্ড ওয়াইফ তিনসুকিয়ার দিকে। কারণ ছিল নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলনের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন। সেখানে তারা আমাকে অ্যাজ এ জাজ আমন্ত্রণ করেছিলেন, আর আমি পৌঁছে গেলাম সেখানে। কার্যসূচিতে আজ যারা এখানে উপস্থিত থাকবেন, যারা আছেন, অভিভাবক মণ্ডলী, প্রতিযোগী বৃন্দ, শুভাকাঙ্ক্ষী বৃন্দ, তো শুনতেই পেলে অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। তো একটু অপেক্ষা চলছে, কারণ আরেকজন জাজ এসে এখনও পৌঁছায়নি। এই দেখো, আমরা তিনজন বসে গেছি। তার আগে তারা কিন্তু আমাদেরকে সুন্দরভাবে সম্বর্ধনা করেছেন। অ্যাকচুয়ালি বলতে পারবো এটা সম্বর্ধনা নয়, এটা তাদের সমস্তদের পক্ষ থেকে আমাদের জন্য একটু ভালোবাসা। আর যার হাত ধরে আমরা সম্বর্ধনা পেয়েছি, উনি হলেন আসামের বিখ্যাত একজন মানুষ, আর আমাদের তিনসুকিয়ায় সকলেই চিনে মাননীয় শঙ্কর গুপ্ত স্যার। আর সত্যি যে জায়গাটাতে এই অনুষ্ঠান হচ্ছে, দুর্গাবাড়ি হল। আমরা যারা সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত আছি, ছিলাম বা থাকবো, তাদের একটি প্রিয় জায়গা বলতে পারো। তো যেখানে ছোটোর থেকে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, ডান্স করেছি। আর আমি জানি কমিটির প্রতিটা মানুষ কিন্তু আমার নাচ সেখানে দেখেছে। তাই এখানে এসে সত্যি আমরা প্রাণ খুলে সব কিছু করতে পারি। যাক, একের পর এক নাচ চলছে, আর আমরাও চলছি তাদের নাচের সাথে সাথে জাজমেন্ট করতে করতে। সত্যি অনেক ছোট গ্রুপ, বড় গ্রুপদের মিলিয়ে অনেক ক্যান্ডিডেটরা এসেছিল, আর একের পর এক সুন্দর নাচ। অনেক 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 সুন্দর নাচ করেছে বাচ্চারা। সত্যি আমাদের মন একদম ভরে গেছে। আমাদের চারিদিকে যেন একদম শুধু গান বাজনায় মোহিত হয়ে উঠেছিল। যাক, তারপর ছিল লাঞ্চ ব্রেক। লাঞ্চে খাওয়া দাওয়া করে আবার বসে পড়লাম। সকাল 9টা 9:30টায় বসেছিলাম, আর রাত 9:30টায় গিয়ে কম্পিটিশন শেষ হয়েছে। তারপর আমরা সকলে তিনজন মিলে জাজমেন্ট করে, জাজমেন্টের রেজাল্ট দিয়ে তারপর আমি বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বাজে। এই এতটুকু সময় যে কি আনন্দে কেটেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এক নাগাড়ে এতটা সময় আমরা তিনজন চেয়ারে বসে থাকা কিন্তু মুখের কথা নয়। তার উপর এত সুন্দর সুন্দর নাচ, তার থেকে বিচার করে সমস্ত কিছু দেখে বার করাটাও কিন্তু মুখের কথা নয়। তাই একটি চেয়ারে যখন আমরা বসি, আমাদের মাথায় কিন্তু অনেক দায়িত্ব থাকে। জানি হয়তো অনেককেই সন্তুষ্ট করতে পারি না, কিন্তু বিশ্বাস করো, আমরা সন্তুষ্ট করার জন্য এখানে বসি না। তোমাদের ভুল ভ্রান্তিগুলো দেখেই আমরা তোমাদেরকে বিচার করে তোমাদের হাতে পুরস্কার দেওয়া হয়। কিন্তু পুরস্কার দিলেই যে তোমরা সবসময় বেস্ট, বা যারা পুরস্কার পায়নি তারা একদমই কিছু জানে না, তা নয়। কিন্তু আজ তোমাদের হাতে পুরস্কার, কাল হয়তো তাদের হাতে। যাক, তোমাদের সকলের ভবিষ্যতের উজ্জ্বল কামনা করি। আর আমার বন্ধুদের জানাই কেমন লাগলো ব্লগ, জানিও কিন্তু।